হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সব? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে করছি পায়েস। তো পায়েস রান্না করবো। এখন দেখো একটুখানি জল দিয়ে দিয়েছি। শুধু দুধ দিলে না, তার আগে হয়তো দুধের সঙ্গে একটু জল মেশাতে হয় অল্প একটু হলেও। তো তাই আমি আগে থেকে জলটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে দুধটা ঢেলে ফুটিয়ে নেবো আর কি। তো 2 প্যাকেট দুধ নিয়ে এসেছিলো, যেহেতু গোবিন্দভোগ চালের পায়েস হবে আর কি। তো হঠাৎ করে তোমার দাদাভাই বললো যে আজ একটু পায়েস করবা। আমি ঠিক আছে, নিয়ে এসো সব কিছু। তো তারপরে যে দুধ কিনে নিয়ে এসে চাল নিয়ে এসেছিলো আর কাজু কিশমিশ সব কিছু নিয়ে এসেছিলো। তো এখন একটু পায়েস করব, তাই এখানে দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চাল, তেজপাতা, এলাচ, কাজু কিশমিশ সব কিছু আমি নামিয়ে নিয়েছি পরিমাণ মতো, যতটুকুনি লাগে। তারপর দুধটা এখানে ফুটেই গেছে প্রায়। তো তারপরে চাল দিয়ে দেওয়া হবে ভেতরে। তো ভালো করে ফোটানোর পরে চালটা দিয়ে দিচ্ছি এখন তুমি দাদাভাই। তো আমি বললাম তুমিও আসো, তো উনিও এসেছিলো। তো উনি চালটা দিয়ে দিল। তারপর এই যে এখানে তেজপাতা আর এলাচ সব কিছু দিয়ে দেওয়া হবে, কাজু কিশমিশ সব কিছু দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া। আর পায়েসটা জানো তো, রান্না করতে গেলে ভালো করে নাড়া দিতে হবে, না হলে লেগে যাবে। আর আমার মা দেখতাম এভাবে রান্না করতে, দারুণ টেস্ট হয়। তো মার মতো তত পারি না, হয় না। মার হাতের টেস্ট মার মতনই হয়। তো নিজেও একটু চেষ্টা করলাম, যেহেতু এখন তো আমিও মা হয়ে গেছি। তো ভালোই হচ্ছিলো, মানে সেন্ট বেরিয়েছিল গোবিন্দভোগ চাল যেহেতু। তারপর পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তো আবার একটু নাড়াচাড়া করো, কারণ চিনিটা দিলে না একটু জল বের হয় সামান্য, মানে একটু গলে যায় না। তো আর একটু ফুটিয়ে নিলাম ভালো করে। তো চালটাও গলে গেছে আর কি, সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে আর দারুণ সেন্ট বেরিয়েছে। তারপর আমি এখন এগুলো ঢেলে নেব বাটিতে। তো হয়ে গেছে এই যে, আর যেহেতু আমরা 3জন, উপরে আছে একজন বাচ্চা, আমরা 4জন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের ব্লগটা। এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।